হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো যাই হোক, কাজে চলে আসছি। তো বসেছিলাম, তো ভাবলাম যে কোথাও একটা ঘুরে আসি। তো কোথায় যাব এখনও ডিসাইড হয়নি। তো ফার্স্ট মেট্রো স্টেশন যাব। তো যাই হোক, মেট্রো স্টেশনে গিয়ে ওখানে ডিসাইড করবো কোথায় যাবো কি না যাবো। আর গাইস, আমরা মেট্রো স্টেশনটা চুজ করি একটাই কারণ, ওতে এসি আছে, যাতে কষ্টটা কম হয় যাতায়াতের জন্য। তো সেই জন্য আমরা মেট্রো ট্রেনটা মেট্রো স্টেশনই চুজ করি। আর তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকলে বুঝতে পারবে। তো চলো, লেটস গো। তো গাইজ, তোমাদেরকে এই জায়গাটা দেখানোর একটাই কারণ যে মেট্রোটা ফার্স্ট ওপর দিয়ে আসে, তো এসে এখানটায় আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। তো তোমাদেরকে এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, তো ওই জন্যই তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম, যারা নতুন দেখছো তাদের জন্য। বাট তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে লাস্ট যখন ভিডিও শ্যুট করছি তার মধ্যে একটা মেট্রোর ভিডিও আছে। তো তোমরা দেখতে পাবে যে দেখতেই পাচ্ছ মেট্রোটা এই জায়গাটা থেকে এসে মাটির তলায় আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। তো ফাইনালি সামনাসামনি চলেই আসছি মেট্রো স্টেশনের কাছে। তো চলো, মেট্রো স্টেশনে গিয়ে কথা হচ্ছে। তো গাইজ, ফাইনালি মেট্রো স্টেশন চলে আসছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর যেহেতু এই জায়গায় ভিডিও বা ছবি তোলা নট অ্যালাউ, তো তোমরা অনেকেই জানো বা হয়তো অনেকেই জানো না। তো তার জন্য দেখতে পাচ্ছ যে আমাকে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে, একটু ভিডিও করতে সমস্যা হচ্ছিল। তো সেই দিন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইজ, ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ মেট্রোর টিকিট আমাদের কলকাতার এরকম। আর অবশ্যই কলকাতার বাইরে যেসব বন্ধুরা থাকো, তো তোমরা যদি মেট্রো চেপে থাকো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের মেট্রোর টিকিট কেমন হয়। তো গাইজ, তোমরা যারা নতুন কলকাতা আসবে তো দেখে নাও, এখানে ফার্স্ট আসলে তো মেট্রোতে ঢোকার পর টিকিট কাটার পর তো ওখানে টাচ করলে তবে দেখতে পাচ্ছ গেট খুলছে। তো অবশ্যই যেসব বন্ধুরা নতুন কলকাতা আসবে বা মেট্রো চাপতে চাও, তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তো তোমরা এই জিনিসগুলো দেখে রাখো, তোমাদের অবশ্যই পরে কোনো সময় কাজে আসতে পারে। তো দেখতেই পেলে টিকিট টাচ করার পর ভেতরে ঢুকে গেলাম। তো ঢুকে এখানে লিফটে করে ওপরে চলে আসছি। তো চলো, বাকি ওপরে এসে কথা হচ্ছে। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। টিকিট কাটা হয়ে গেছে। তো এবার মেট্রো আসবে, তো দেখা যাক মেট্রো কতক্ষণ পরে আসে। তো আমরা মেট্রোর জন্য ওয়েট করছি। তো তোমরা দেখতেই পেলে মেট্রো এখনও মেট্রো দেয়নি, তো সেই জন্য আমরা ওয়েট করছি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম আমরা মেট্রো চুজ করি একটাই কারণ, এটাতে এসি থাকে। তো গরমকালে বাসে ট্রাভেল করলে তো একটু কষ্ট হবে, তো মেট্রোতে ট্রাভেল করলে একটু কষ্টটা কম হয়। তো যার জন্য আমরা মেট্রোটাই চুজ করি বেশি। তো যাই হোক, লাস্টে সিদ্ধান্ত নিলাম যে আমরা কালীঘাট যাব। তো চলো, কালীঘাটে গিয়ে কী করছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, ফাইনালি 5 মিনিট ওয়েট করার পর তো দেখতেই পাচ্ছ মেট্রো চলে আসছে। তো অবশ্যই তোমরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। তো বাকি কথা মেট্রোর ভেতরে গিয়ে হচ্ছে। গাইস, ফাইনালি মেট্রো উঠে পড়েছি। তো দেখতেই পাচ্ছ মেট্রো ছেড়েও দিয়েছে। তো বলে দিলাম তো কোথায় যাবো। তো সেদিন থেকে লোকেশানটা দেখে নাও। মেট্রো এখনও আমাদের কোন পজিশানই আছে, তো এখনও আন্ডারগ্রাউন্ড হয় না। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো আমরা কালীঘাটে গিয়ে কী করছি তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গাইস, তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে মেট্রোর ভিতর যখন আমি কথা বলছিলাম তো ওখানের ভয়েসগুলো একটু আস্তে আসছিল। তো আস্তে আসার কারণ যেহেতু মেট্রোর ভেতর অনেক মানুষ ছিল, তো আমি ওখানে বেশি জোরে কথা বলতে পারছিলাম না। তো সেই জন্য মেট্রোর ভেতরের আওয়াজগুলো একটু আস্তে আসছিল। তো তোমরা অবশ্যই একটু কষ্ট করে দেখে নিও। আর গাইস, ওই যে ওই ফুটের যে লাইনটা দেখতে পাচ্ছ, তো ওই লাইনটা গেছে, ওটা হচ্ছে শিয়ালদার লাইন। তো ওইটা শিয়ালদা চলে যাবে আর আমরা চলে আসব এদিকে শ্যামবাজারের লাইনে। তো তোমরা এবার যে দেখতে পাচ্ছ, তো আর কিছুক্ষণ পর এবার মেট্রোটা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। তো তোমরা এরপর আর ওপরের কিছু জিনিস দেখতে পাবে না। তো চলো, তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। তো গাইস, ফাইনালি কালীঘাট মেট্রো স্টেশন চলে আসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো সেখানে গুটিটা টাচ করলে যেমন খুলছে, তো এখানে গুটিটা একটা রাখার অপশন থাকবে বা জায়গা থাকবে। তো যারা নতুন আসবে তারা যদি না বুঝতে পারো, অবশ্যই ওখানে যে সমস্ত পুলিশরা থাকে তো তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। তো এবার উঠবো রাস্তায়। তো চলো দেখা যাক, কালীঘাটে যাবো, তো ওখানে পুজো দেওয়া হয় কি না হয়। তো ওখানে চলো, ওখানে গিয়ে বাকি কথা হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো ফাইনালি গাইস মেট্রো থেকে নেমে তো একটু চা খাওয়ার পর উঠতে বললাম অটোতে। তো আমাদের এই পঙ্কজটাকে দেখতে পাচ্ছ, ভারী শরীর, তো ওকে বললাম যে চলো হেঁটে চলে যাই, 20-40 টাকা বেঁচে যেত। তো গেল না, বললো না অটোতেই যাবো, যেহেতু প্রথম আসছি তো বুঝতে পারবো না রাস্তা, ওই জন্য অটোতে বসে পড়েছি। তো যাই হোক, অটোতেই যাই, তো ফার্স্ট টাইম। তো তারপর যদি আসার সময় যদি রাস্তা বুঝতে পারি তো তখন হেঁটে চলে আসবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কালীঘাটে গিয়ে কী করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যা গাইস ফাইনালি চলে আসছি কালীঘাট। তো এসে ভাবলাম যে আসছি যখন তো ফার্স্ট টাইম তো একটা পুজো দেবো। তো যাই হোক, আর এসে তো এই ভাইয়ের সঙ্গে দেখা হলো। তো আসো, তো অবশ্যই এই ভাই মানে এখানে পুরোই বলতে পারো, তোমরা আসলে এই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো এই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে ভেতরে ঢুকবো, তো দেখি ভাই আমাদেরকে কতটা মানে এরকম কি সেবা করতে পারে। তো ভেতরে গিয়েই তো দেখতে পাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো বাকি কথা মন্দিরের ভেতরে গিয়ে হচ্ছে। জ্বালা নেওয়া হয়ে গেছে, তো এবার আমরা পুজো দেবো। আর আমাদের পেছনে আমাদের পুরোহিত ভাই আছে, তো দেখবো আমাদেরকে কতটা হেল্প করতে পারে ভেতরে গিয়ে। তো চলো আমরা দেখতে থাকো, আর তো তোমাদেরকে সবটাই দেখাবো। তো গাইজ ফার্স্ট ভেতরে ঢোকার পরেই যে সমস্ত পুলিশ প্রশাসন ছিল, তো তারা আমাকে ভিডিও শ্যুট করতে বারণ করছিল। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু লুকিয়ে ভিডিও করছিলাম। তো গাইজ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো এদিকের জায়গাটা কালী মায়ের স্থান, আর ওই দিকের যে জায়গাটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে দুর্গা মায়ের বলি স্থান। তো এই জায়গায় প্রতিদিনই বলি হয়। তো গাইস প্রতিদিনই বলি হয় ঠিকই কথা, বাট দুর্গা মায়ের বলি বছরে একবারই হয়। আর কালী মায়ের বলি তো তোমাদের যদি কারো মানসিক থাকে তো তোমরা আসলে সবসময়ই হয়। তো গাইস এই যে এটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মায়ের কুণ্ডপুকুর। তো এখন নতুনভাবে কাজ চলছে, তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেহেতু এটা বিকাল টাইমটা ছিল তাই এখনও লাইট সেরকম জ্বলছে না, বাট তোমরা যেন বুঝতে পারছো না। তো সন্ধ্যের টাইমটা এটা খুবই সুন্দর লাগে, তো আমি ভিডিওতে দেখেছি। তো তোমরা দেখতে পাচ্ছ কালীঘাট জায়গাটা খুবই ভালো জায়গা, বাট জায়গাটা একটু শর্ট হয়ে গেছে। তো একটু বড় যদি জায়গা হতো অবশ্যই আরও ভালো লাগতো। তো তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে আরও অনেক কাজ চলছে। পুজো দেওয়া হয়ে গেছে, আর এই ভাই হচ্ছে আমাদের পুরোহিত, খুবই হেল্প করেছে আমাদেরকে। তো সব জায়গা সব রকম দিক দিয়ে দেখিয়েছে। তো যাই হোক, তো তোমরা এখানে আসলে অবশ্যই এই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আর এই ভাইকে বলতে পারো, বা তোমরা যদি কেউ আসো আমার নাম নেবে, তো আমার ইউটিউব চ্যানেলের নাম নেবে যে দুটো ছেলে আসছিল, আমার বলতে হবে না, শুধু বললেই হবে। তো সেই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, এই ভাই খুবই ভালো। তো চারিদিকে ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখিয়েছে। তো চলো যাক, পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার পুজো দেওয়ার পর যাব তো আমাদের দিদির বাড়ি, মানে সবাইরই দিদি পিসি অ্যাকচুয়ালি সবাইরই। তো যাই হোক আমরা যাবো ওখানে, তো গিয়ে কী হচ্ছে না হচ্ছে তো তোমরা দেখতে থাকতো। আর অবশ্যই আসলে এই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবে, ভাই প্লাস পুরোহিত দুটোই একসঙ্গে। তো অবশ্যই আসলে সবাই কন্ট্যাক্ট করবে এর সাথে। চলো তারা করবে। তো গাইস এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মন্দিরের পেছনের দিকের রাস্তা। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গঙ্গার দিকে। তো যাক গাইস ওখানে যেটা গিয়ে দেখলাম যে ওখানে শুধু কালী না, ওখানে রাধা কৃষ্ণ বা অন্যান্য আরও অনেক ঠাকুর আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি পুরোটাই ভিডিও শ্যুট করতে করতে আসছিলাম, বাট অনেক ঠাকুর ছিল। তো ওখানে এক জায়গায় ভিডিও শ্যুট করছিলাম, তো আমাকে বারণ করলো। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা সোজা একদম গঙ্গার পার চলে গেছে। তো তোমাদেরকে এই জায়গাটা একটু ভালো করে ভিডিওটা পুশ করে দেখাচ্ছি, যে দেখতেই পাচ্ছ যে এই জায়গায় যে গাইস পজিশন রয়েছে দেখতে পাচ্ছ এইটা সোজা চলে যাচ্ছে গঙ্গার ধার। আর ডান দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ ডান দিকের পজিশনটা যাচ্ছে এটা মেন রোড, যেটা কালীঘাটের মেন রোড। তো গাইস দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে কালীঘাটের মেন গেট। তো আমরা যেহেতু মেট্রো করে গিয়েছিলাম তো আমাদেরকে অন্য জায়গায় নামিয়েছিল, তো আমরা ভেতর দিয়ে গিয়েছিলাম। তো এইটা হচ্ছে কালীঘাটের মেন গেট। তো এই কালীঘাটের মেন গেটটা টপকানোর ওপারটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বা মমতাদির বাড়ি। এই যে দেখতে পাচ্ছ তোমরা এইটা হচ্ছে কালীঘাটের মেন গেট। তো দেন গাইস ওখান থেকে পুজো দিয়ে আসার পর তো তোমরা দেখতেই পাচ্ছ এক প্লেট ধোসা নিয়ে নিয়েছি। তো আমি ফার্স্ট টাইম খাবো, বাট তোমরা কে কে খেয়েছো আর কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি খেলাম, আমার তো অতটা সেরকম ভালো লাগেনি।
তো তারপর মেট্রো স্টেশন চলে আসছি, তো এসে ফটাফট টিকিট কেটে তো তোমরা দেখতে পাচ্ছ মেট্রো স্টেশনে নেমে পড়েছি। তো গাইস আমরা এখন যেই পজিশনে আছি এটা মেন রোড থেকে মিনিমাম 100 থেকে 150 ফুট নিচে হবে। তো এটা আমি কনফার্ম জানি না, বাট আমার আইডিয়াতে আমি বললাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর গাইস তোমাদেরকে একবার জুম করে দেখাচ্ছি, এই যে লোয়ার যে হলুদ ক্রসিংটা আছে, তো এইটার পর ওইদিকে যাওয়া নট অ্যালাউ। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমরা মেট্রোর জন্য ওয়েট করতে থাকি। তো বাকি কথা মেট্রো থেকে বেরিয়ে হচ্ছে, তো তোমরা আমার ভিডিওর সঙ্গে অবশ্যই জুড়ে থাকো। তো চলো বাকি কথা মেট্রো থেকে বেরিয়ে হবে। তো ফাইনালি গাইস কালীঘাট গিয়েছিলাম, তো পুজো দেওয়া হয়ে গেছে, তো চলে আসছি। তো ফার্স্ট ভেবেছিলাম যে নিউ টাউন যাবো রেস্টুরে, তো নিউ টাউন যাওয়া হয়নি। তো মেট্রো এসে ডিসাইড করলাম যে না কালীঘাট যাব, কালীঘাটে পুজো দিতে। তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন ভিডিও আবার তাড়াতাড়ি চলে আসে। তো যাই হোক কালীঘাট এই প্রথমবার আমি গেলাম, তো যাই হোক ভালোই লাগলো। তো তোমরা আসলে আসতে পারো পুজো দিতে, তবে আসবে দেখে শুনে পুজো দেবে, পান্ডা হতে সাবধান। তো বাসে যেমন লেখা থাকে যে পকেট মার হইতে সাবধান, তো অবশ্যই পান্ডা হতে সাবধান। তো আসবে, এসো পুজো দাও। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেট্রোটা ওপর দিয়ে যাচ্ছে, এবার ওখানটায় গিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে নিচেটা। তো ওইটা তোমাদেরকে আর দেখাতে পারছি না, তো ওইটা তোমাদেরকে পরে ভিডিও করে দেখিয়ে দেবো। তো যাই হোক গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন ভিডিও আবার তাড়াতাড়ি চলে আসে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।